এনেছে চিংড়ি মাছ, এদিকে রয়েছে কাতলা মাছ, রয়েছে মলা মাছ। আমাদের আসামে আমরা মলা মাছ বলি, আর এখানে মোরলা মাছ বলে। চলো এক এক করে মাছগুলো ধুয়ে নিই। বলি চিংড়ি মাছ এনে অল্প করে আনবে, না ওনার হাতে তো অল্প ওঠে না। আর আমি যদি বলি না ওকে যে কেন এতগুলো এনেছো, ওই একটু কম দামে পেয়েছি তাই নিয়ে এসেছি। ওর জন্যই যেন কম দামে রেখে দেয়, বকা দেবো বলে যে ওকে কম দামে দেয় তাই নিয়ে আসে। করে ধুয়ে নিই, তারপর চান করে সর্ষের তেল দিয়ে মেখে রাখবো। তাড়াহুড়ো করে আমি চানটা করবো, করে পুজোটা দেব। অনেক কাজ আজকে। পুজো কমপ্লিট। বাড়িতে তো ধুলো দিলে মনটা কি ভালো লাগে না? তো চলো হ্যাঁ তাড়াতাড়ি সব কিছু রান্না বান্না সেরে নিই। আজকে রান্না হবে পুঁই শাক। আজকে একটা গন্ডগোল হয়ে গেল, পুঁই শাকগুলো কাটছিলাম তাতে কিনা বটিটা ভেঙে গেল। তা হবে, টাইমও হয়ে গেছে। এবার পুঁই শাকগুলো তাড়াহুড়ো করে কেটেছি, আরেকটা বটি রয়েছে কিন্তু সেটাতে না ধার নেই। তো মাছটা আর পুঁই শাকটা করবো, না হলে আজকে ভেবেছিলাম অনেক কিছু রান্না করবো কিন্তু কিচ্ছু হবে না। কারণ ওই যে বললাম বৃহস্পতিবারে পুজো করেছি, এমনি আমার লেট হয়ে গেছে পুজো করতে। ধীরে ধীরে পুজো করতে সব কিছু আসন নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সিংহাসনে যেগুলো কাপড়গুলো থাকে সেগুলো আবার সরিয়ে টরিয়ে পরিষ্কার করে নিয়ে সেগুলো ধোয়া সব ওই করতেই না একটু লেট হয়ে যায়। কিছু করার নেই, একটু বকা খাবো। আর এখন রবি গেছে সোনাই পুপাইকে স্কুল থেকে নিয়ে আসবে। চিমনিটা চালিয়ে রেখেছি, জানি না কতটুকু কি রেকর্ড হয়েছে। এইভাবে থাকে, আলাদা হয়ে গেল। কেমন গরম পুপাই? মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। আজকে আমার এমন অবস্থা হয়েছে, এখন যদি ভগবান বলে যে তোমার কি চাই, নিজে একটাই চাই, তাড়াতাড়ি যেন রান্নাটা হয়ে যায়। কটা বাজে জানো? 2:30। তাড়াতাড়ি করে দিয়ে দিই। আর দেখতেও কি সুন্দর হয়েছে, দেখো দারুণ হয়েছে। চলো হ্যাঁ, পরে আবার দেখা হচ্ছে।